হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের এক্সেলের ক্লাস 2 দ্বিতীয় ক্লাস। আজকে থাম্বনেল থেকে দেখে নিয়েছেন আজকে ক্লাসের সাবজেক্ট ইন্ট্রোডাকশন টু মেনু বার, অর্থাৎ বা এক্সেলের মেনু বার পরিচিতি। ইন্ট্রোডাকশন over introduction to menu bar class 2। আজকের ক্লাসে আমরা এক্সেলের ওয়ার্কশিটের যে মেনু বারগুলো আছে এই মেনু বারগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে সবাইকে বলে দেওয়া হয়েছিল যে মেনু বারগুলো যাতে একবার দেখে নেওয়া হয়। ঠিক আছে, আমরা যারা গত ক্লাস মিস করলেন তারা অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখে আসবেন। আসি আমরা প্রথমেই আমাদের মেনু বারগুলো দেখে নিই। কি কি মেনু বার আছে আমাদের? আছে ফাইল মেনু বার, হোম মেনু বার, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প। এই সবগুলা মেনু বারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মেনু বার হচ্ছে হোম মেনু। হোম মেনুতে সবচাইতে বেশি কাজ আসে আমাদের, তবে বাকিগুলো যে ইম্পর্টেন্ট না তা না, তো হোম মেনুতে আমাদের একটু কাজ বেশি হয় এই জন্য। আচ্ছা দেখি, ফার্স্ট মেনু বার হলো ফাইল। ফাইল মেনুতে ক্লিক করার পরে প্রথমে দেখছেন নিউ মানে হলো নতুন ওয়ার্কশিট, অর্থাৎ নতুন একটা। নিউতে ক্লিক করার সাথে সাথে একটা নতুন একটা ওয়ার্কশিট আসবে। দেখেন নিউতে যেমন নতুন একটা ওয়ার্কশিট, নতুন একটা ওয়ার্কশিট এসে গেছে। এখন আবার দেখেন নিউতে, এরপর আছে ওপেন। ওপেন হচ্ছে আপনার পিসিতে যদি কোনো ফাইল আগে থেকে সেভ করা থাকে ওই সেভ ফাইলটাকে ওপেন করার জন্য এই ওপেন। এখন আমার এখানে বিএম জুয়েলার্স নামে আমার ডেস্কটপে একটা ফাইল রেডি করা আছে। আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করলে ওই ফাইলটা আমার ওপেন হয়ে গেল। এভাবে ওপেন থেকে সেভ করা ফাইল ওপেন করা যায়। এরপর আছে যেমন পেজ সেভ বলে, সেভের মধ্যে ক্লিক করলে আপনি কোন জায়গায় ফাইলটা রানিং ফাইলটা সেভ করবেন তো এখানে দেখতেছে, যেমন ডেস্কটপে দিলাম। এরপরে ফাইল নেম বুক 1 এক্সেল ওয়ার্কশিট দিয়ে সেভ, ফাইলটা সেভ হয়ে গেল। তো আপনি যাই দেখতে পারেন এই বুক 1 নামে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এরপরে আছে সেভ এস একইভাবে সেভ করা যায়। সেভের জন্য সেভ এস ব্যবহার করা হয়। প্রিন্ট, কাজ শেষে যখন ফাইল প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয় তখন এই প্রিন্ট থেকে প্রিন্ট করা হয়। এখানে প্রিন্টার সেট আপ করে সব অ্যাকুরেট করে ঠিক থাকলে আপনি প্রিন্ট দিতে পারবেন, এই প্রিন্ট থেকে প্রিন্ট দিতে পারবেন। এরপরে আছে শেয়ার, যদি কারোর সাথে শেয়ার করতে চান তাহলে কাজ শেষ যদি আপনি বের হয়ে যেতে চান তাহলে এখান থেকে ক্লোজ দিয়ে বের হয়ে যেতে পারবেন। দেখ, এই হলো আমাদের ফাইল মেনুর কাজ। আসছি হোম মেনু। হোম মেনু আগে বলছি যে হোম মেনুতে আমাদের সবচেয়ে বেশি কাজ। আসুন আমরা হোম মেনু মনোযোগ সহকারে দেখি। এই যে দুটা আইকন দেখা যাচ্ছে, একটা হচ্ছে আপনার রিডু, একটা হলো আন্ডু রিডু, অর্থাৎ আপনার পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার জন্য, আর হলো পরবর্তী অবস্থানে ফিরে যাওয়ার জন্য। যেমন আমার এখানে এখন লেখা আছে ইন্ট্রোডাকশন টু মেনু বার ক্লাস 2। দেখেন আন্ডুতে ক্লিক করলে আমার কি হচ্ছে ক্লাস 2 মুছে গেল, অর্থাৎ ক্লাস 2 লাস্ট আমার এর আগের অবস্থানে নিয়ে গেছে। আবার রিডুতে ক্লিক করার সাথে সাথে ক্লাস 2 চলে এসে তো পরবর্তী অবস্থানে নিয়ে আসছে। তাহলে আন্ডু রিডু। এরপর আছে পেস্টের আগে আমাদের এটা বুঝতে হবে, এটা হলো কাট।
এটা অনেকটা এগুলি সব প্রায় মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, যাদের ওয়ার্ড জানা আছে এদের এগুলা সম্পর্কে কোনো সমস্যা থাকার কথা না, তারপরও আমরা দেখিয়ে দিচ্ছি। দেখি এখন এটা হলো কাট, যেমন আমার এইটা আমি কাট করে এখান থেকে সরায় অন্য কোনো সেলে নিয়ে যাব, তাহলে এই ক্ষেত্রে কার্সর রেখে ঠিক এই কাট অপশনে ক্লিক করে যেখানে স্থাপন করবেন ওইখানে আবার কার্সর নিয়ে এই ফেস্টে ক্লিক করলে অটোমেটিকলি ওইখানে চলে গেল। এটা হচ্ছে কাট। একই কাজ কিবোর্ডের Ctrl+X দিয়ে করা যায়, Ctrl+X। এরপরে কাট, এরপরে যেখানে রাখবেন ওইখানে কার্সর নিয়ে ঠিক ফেস্টের পরিবর্তে Ctrl+V। এরপরে আসি কাট, এরপরে আছে কপি। আপনি এই যে লাইনটা আমি কপি করলে তাহলে প্রথমত আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে, এবং সিলেক্ট করে নেওয়ার পরে এই কপিতে ক্লিক করার সাথে সাথে ক্লিক করে যে জায়গায় স্থাপন করা হবে ওই জায়গায় কার্সর রেখে আবার পেস্ট হয়ে গেল কপি। অর্থাৎ আগের অবস্থা ছিল, বর্তমানে নতুন করে আবার একই জিনিস আবার নতুন করে তৈরি হলো, এটা হলো কপি। যাক, এইটার নাম কপি। এখন আসি পরবর্তীতে আছে ফরম্যাট প্রিন্টার হচ্ছে লেখা কোনো কিছুই পরিবর্তন হবে না, জাস্ট শুধু এর ভিতরে যদি কোনো ফরম্যাট থেকে থাকে তাহলে ওইটা কপি হবে। যেমন এটা আমরা একটু পরে করি, যেহেতু আমাদের লেখার মধ্যে এখনো কোনো ফরম্যাট নেই তাই আমরা ফরম্যাট প্রিন্ট করা যাবে, ফরম্যাট কপি করা যাবে না। আচ্ছা, এবার আসি, দেখেন এইখানে আছে ক্যালিব্রেট অর্থাৎ ফন্ট। এইখান থেকে আপনি আপনার লেখার ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমরা ধরে নিই এই যে আমাদের একটা লেখা টেক্সট আছে ইন্ট্রোডাকশন টু মেনুবার, এই ইন্ট্রোডাকশন টু মেনুবার আমাদের এই ফন্টটা চেঞ্জ করি, আমরা অন্য কোনো ফন্টে দিতে চাই, তাহলে এই ক্ষেত্রে এই ফন্টে এসে আপনি এইখান থেকে চয়েস করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার লেখার ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। এইখান থেকে যে ফন্ট আপনার পছন্দ, ওই পছন্দনীয় ফন্টে ক্লিক করে দিলে আপনার লেখার ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এরপরে আছে দেখেন ফন্ট, এভাবে আপনি লেখা সবগুলো ফন্ট চেঞ্জ করতে পারেন। এরপর আছে ফন্ট সাইজ হচ্ছে এই যে লেখাটা ফন্ট করলে ফন্ট সাইজ, এটা যদি মনে করেন যে লেখাটা আপনার আরো বড় করার প্রয়োজন হয় তাহলে এই ফন্ট সাইজ থেকে ফন্ট সাইজ চেঞ্জ করে দিলে লেখা অটোমেটিক বড় হয়ে যাবে। যদি ছোট করার প্রয়োজন হয় তাহলে ছোট করে নেবেন, শেষ। এবারে দেখেন বোল্ড, লেখাটা যেরকম আছে ঠিক এরকম, কিন্তু আমার লেখাটা একটু বোল্ড করা দরকার, আলাদাভাবে বোঝানো দরকার, তাহলে বোল্ডে ক্লিক করলে লেখা বোল্ড হয়ে যাবে। এরপরে দেখেন ইটালিক বোল্ড করার জন্য আবার কিবোর্ড থেকে Ctrl+V চাপ দিলে বোল্ড হয়ে যাবে। আবার এখানে আসেন ইটালিক লেখাটাকে হালকা একটু বাঁকা করার প্রয়োজন, হালকা একটু বাঁকা, শেষ। এখানে ক্লিক করেন, লেখাটা হালকা একটু বাঁকা হয়ে গেল। এটা করা যায় কিবোর্ড থেকে Ctrl+I চাপ দিলে এটা হয়ে যাবে। এবার হলো আন্ডারলাইন, লেখাটাকে আন্ডারলাইন করতে চান, এটা তো সবাই বুঝেন, ঠিক আছে। আমরা এই ইউতে ক্লিক করলে লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। তাহলে এখন দেখেন আমাদের এইখানে অনেকগুলা ফরম্যাটিং হয়েছে, এবং এই ফরম্যাটিংটাই আমরা জাস্ট কপি করে এই জায়গায় স্থাপন করব। দেখেন আমরা ফরম্যাট প্রিন্টারে এখান থেকে ফরম্যাট প্রিন্টার সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার দিলাম, ফরম্যাট প্রিন্টারে দিয়ে আবার সেই কার্সরটাকে জাস্ট লেখার উপরে আনি ছেড়ে দিলাম, এটা ক্লিক করে দিলেই
লেখা যা ছিল তাই থাকবে, শুধু ফরম্যাটটা এই জায়গায় কপি হয়ে যাবে। এটার নাম হলো ফরম্যাট কপি। ওকে, এখন আসেন লেখা কালার করা। এ ছিল ফাইল কালার, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কেমন কালার হয়ে গেল লেখাটা। এইখান থেকে আপনি এখানে ক্লিক করে আপনি কালার চয়েস করতে পারেন, যে যে কালারের ভালো লাগে ওই কালার দিতে পারলেন। যদি চান যে পুরোটাই অ্যাড দিবেন তাহলে পুরোটাই সিলেক্ট করবেন, সিলেক্ট করে ক্লিক করবেন। এখন শুধুমাত্র লেটারগুলোর কালার করতে, যে কেউ যদি চায় যায় না আমার শুধু লেটারগুলোর কালার হবে, আর ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে, সেলস হোয়াইট থাকবে, তাহলে এই ক্ষেত্রে প্রথমে সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নিয়ে এই ফার্স্টে যেটা আছে ফন্ট কালার, এই ফন্ট কালারে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলা কালার দেখতে পাবেন, যেটা আপনার পছন্দ নিয়ে ওইটা ক্লিক করে দিলে ফন্ট কালার হয়ে গেল। এবার আসেন ফন্ট সেটিং আছে এখানে, টপ অ্যালাইন। আপনি লেখাটাকে কিভাবে ফন্টের সেলের কোন জায়গায় কিভাবে লেখাটা টেক্সটটা রাখতে চান ওইটা এখান থেকে সেটিং করতে হবে। দেখেন আমাদের লেখাটা আছে এখন নিচের দিকে, সেলের নিচের দিকে আছে, নিচে। তাহলে এখান থেকে আমরা যদি টপ দিয়ে দিই, দেখেন লেখাটা উপর দিকে উঠে গেল। যদি মিডল দিয়ে দিই তাহলে লেখাটা সেলের মিডলে আসলো, ডাউন দিয়ে দিলে একবার নিজে ডাউনে আসলো। লেখাটা যদি একটা সাইড অর্থাৎ বাম দিক করে দেয় তাহলে এখানে দিলে বাম দিকে হবে, এটা দিলে সেলের মাঝখান সেন্টার, এটা দিলে ডান দিক থেকে হলো। ঠিক আছে, এইভাবে। ওয়েব টেক্সট আছে মার্জিন সেন্টার। মার্জিন সেন্টার হচ্ছে এই যে একটা আমরা লেখাটা লিখলাম, এটা দেখেন এইখান থেকে শুরু হয়েছে কিন্তু এই সেলের শেষে এসে কিছু জায়গা খালি আছে। এখন আমরা যদি চাই যে না এটা মাঝখানে সেন্টারে হোক, দুই দিকেই খালি থাকুক, তাহলে এখান থেকে সিলেক্ট করে এই মার্জ অ্যান্ড সেন্টারে দিয়ে দিলেই এটা সেন্টার হয়ে গেল। এরপর আছে কমা, ডলার সাইন, কমা। যদি আমরা অ্যামাউন্ট দিই যেমন 1000, এক্ষেত্রে এটার মধ্যে কোনো কমা কিছু ব্যবহার করা হয় নাই, আপনি জাস্ট কমার মধ্যে দিয়ে দেন, কমা এসে গেল। যদি বলেন যে না আমার শুধু দশমিক প্রয়োজন, কমার প্রয়োজন নেই, এই ক্ষেত্রে আমরা শুধু জাস্ট দশমিক দিয়ে দিলাম, এইখান থেকে দশমিকের পরে 2 ঘর রাখলাম। যদি বলেন যে না আমার দশমিকের প্রয়োজন নেই, তাহলে আবার এদিকে ক্লিক করলে দশমিক উঠে গেল। পার্সেন্টেজ করতে চাইলে পার্সেন্টেজ হয়ে গেল। এভাবে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে একটা ক্লাস হবে, ফরম্যাট টেবল একটা ক্লাস হবে। ইনসার্ট দেখি এই জায়গায় এই যে দেখতেছেন আমাদের মনে করেন এই যে লেখা, এই লেখার আগে এ বি সি। এখন আমি যদি আমার মনে হচ্ছে যে এই বি এর আগে আমার এই লেখার আগে আমার 2টা কলামের প্রয়োজন, এটা 2টা কলামের প্রয়োজন, কিন্তু কলাম আমার আছে একটা। আমার ট্যাক্সের আগে সামনে আমার যদি 2টা কলামের প্রয়োজন হয় কিন্তু আমার কলাম আছে একটা, এই ক্ষেত্রে আমরা এই কলামটাকে সিলেক্ট করে জাস্ট ইনসার্টে ক্লিক করে দিলেই আমাদের আরেকটা কলাম হয়ে গেল। এটাই হচ্ছে ইনসার্ট। একইভাবে ইনসার্ট রোতেও করা যায়। রোতে প্রথমত রোটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে ইনসার্ট দিলেই রোটা একটা রো জেনারেট হয়ে গেল। এরপরে দেখেন আছে ডিলেট। একইভাবে যেইভাবে ইনসার্ট একইভাবে ডিলেট। যেমন আমার এই কলাম এই রোটা আমার 2টা রো উপরে, আমার 2টা রো প্রয়োজন নেই, আমার একটা রো হলেই চলে। এই ক্ষেত্রে এই রোটা সিলেক্ট করে ডিলেট অপশন ক্লিক করলেই রোটা অটোমেটিকলি
ডিলিট হয়ে গেল। একইভাবে আমার এই কলামটার প্রয়োজন নেই, তাহলে কলামটা সিলেক্ট করে ডিলিট ক্লিক করলে আমার কলামটা ডিলিট হয়ে গেল। ফরম্যাটে অনেক কাজ আছে, আমরা ফরম্যাট নিয়েও পরবর্তী আলোচনা করব। তাও একটা দুটা দেখিয়ে দিই, যেমন র হাইট, কলাম হাইট আছে। যেমন আমার রটার যেই পরিমাণ হাইট আছে ওই পরিমাণ হাইটের চাইতে আমার একটু বাড়তি হাইট প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা রোগুলাকে সিলেক্ট করে ফরম্যাট এর রো হাইট দিয়ে এইখানে নাম্বার লিখে দিলেই চলে আসবে। যেমন আমি 30 দিলাম। রোগুলো আগের চাইতে অনেক বড় হয়ে গেল। একইভাবে আমরা যদি কলাম হাইট দিই, যেমন কলামগুলোকে সিলেক্ট করে ইন ফরম্যাট থেকে কলাম হাইটে ক্লিক করলে এখানে আসে। আমরা এখানে 10 দিয়ে দিলাম। সেলগুলো আগের চাইতে অনেক বড় হয়ে গেল। এর হচ্ছে ফিল্টার, ফাইন্ড, এগুলো নিয়ে আলাদা ক্লাস হবে। কাজের সাথে সাথেই আবার প্র্যাকটিস হবে। এগুলি সবগুলি আমরা যখন কাজ করব তখন পাবো, ব্যবহার হবে। এরপর আসি ইনসার্টে আছে টেবল, কিভাবে টেবল তৈরি করতে হবে। প্রাইভেট ট্যাব, ফিবোর্ড টেবল আছে, রিকমেন্ডেড ফিবোর্ড টেবল, ইলাস্ট্রেশন, গেট অ্যাড, মাই অ্যাড, রিকমেন্ডেড চার্ট বানানো যাবে এখান থেকে। লাইন চার্ট নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করব, আলাদা একটা না, 2টা ক্লাস হবে চার্ট নিয়ে, তখন দেখাবো। লাইন, কলাম, উইড। এরপরে দেখেন পেজ লেআউটে আমাদের কমন কিছু কাজ আছে, ওইগুলা এখান থেকে করে নেওয়া যাবে। যেমন মার্জিন, আমাদের একটা পেজ যখন আমরা প্রিন্ট দিব তখন আমাদের পেজের কি মার্জিন হবে, ওই মার্জিনটা এখানে কিছু ডিফল্ট আছে, সেট করা আছে। ওইগুলা যেমন টপ, বাটন, লেফট, রাইট, ঠিক আছে, হেডার, ফুটার, এগুলো সব সেট করে দেওয়া আছে। আপনার প্রয়োজন মতো আপনি ওইটাতে ক্লিক করে নিলেই অটো জেনারেট হয়ে যাবে। কিন্তু যদি মনে করেন যে না, এখানে কোনোটাই আমার সাথে যাচ্ছে না, তা আমার প্রয়োজনের সাথে মিলতেছে না, তখন আপনি কাস্টম মার্জিনে গিয়ে নিজের মতো করে সেট করে নেবেন, তাহলে ওই রকম হয়ে যাবে। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন মধ্যে আসেন। আপনার পেজটা কি পোর্ট্রেটে থাকবে না ল্যান্ডস্কেপে, অর্থাৎ আড়াআড়ি নাকি খাড়াখাড়ি কীভাবে থাকবে চাইতেছেন, ওইটা আপনি সিলেক্ট করে দিলে ওইটা ওই পেজ ওই পজিশনে থাকবে। পেজ সাইজ, কি সাইজের পেজ প্রিন্ট করতে চান আপনি, লেটার নাকি লিগ্যাল নাকি A4, A3, A5, আমরা A5, A4 দিয়ে থাকি, তো এই A4 সাইজ প্রিন্ট হবে। প্রিন্ট এরিয়া, কতটুক এরিয়া আপনি প্রিন্ট করতে চান, তাহলে ওই জায়গাটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আমি একটুক এরিয়া প্রিন্ট করতে চাই। ব্যাকগ্রাউন্ড, প্রিন্টেবল, ঠিক আছে, অটোমেটিকলি দিয়ে দিলে ও নিজে অটোমেটিকলি নিয়ে নেবে কতটুক প্রিন্ট করার প্রয়োজন, কত পেজ প্রিন্ট করবে সব। ঠিক আছে, এরপর আছে ফর্মুলা বার, ডাটা, এগুলো অ্যাডভান্স এক্সেলে যখন আমরা কাজ করব তখন এগুলো এখান থেকে দেখানো হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই প্রোগ্রামটা কমপ্লিট করবেন। আমরা বিগিনার থেকে একবারে অ্যাডভান্স এক্সেল পর্যন্ত এক্সেল ধরে একটু করে শেখানো হবে ইনশাল্লাহ। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওকে।